আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আপনাদের তৈরি করে দেখাবো শীতের ভাপা পিঠা। ভাপা পিঠা তৈরি করার সঠিক নিয়ম। কেমন চালের গুঁড়ি দিয়ে ভাপা পিঠা বানালে 2 দিন পর্যন্ত পিঠাগুলো নরম থাকবে, আর চালের গুঁড়িগুলো কিভাবে মাখালে পিঠা ভাপিয়ে নেওয়ার সময় পিঠা ফেটেও যাবে না বা ভেঙে যাবে না, সেই সকল টিপস এবং ট্রিক্স আজকে এই রেসিপিতে থাকছে। সেই সাথে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ বাড়িয়ে দিলেই এই পিঠার স্বাদ হবে রাজকীয় স্বাদের। আমরা সব সময় নারকেল আর গুড় দিয়ে ভাপা পিঠা তৈরি করি, কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিলেই এই পিঠার স্বাদ কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। তা সেই সকল সঠিক নিয়ম আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ করবেন না। চলুন তাহলে আমরা সঠিক নিয়মে ভাপা পিঠা কীভাবে তৈরি করতে হয় তা জেনে নেই। প্রথমে আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি, আর এই চালের গুঁড়ির মধ্যে রয়েছে আতপ চাল, ভাত খাওয়ার সেদ্ধ চাল, তার সাথে রয়েছে পোলার চাল। এই চালগুলো প্রথমে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এরপর পানি ঝরিয়ে মেশিন থেকে কুটে এনে রোদ্রে শুকিয়ে চেলে এভাবে এয়ারটাইট বক্সে রেখেছিলাম। সেই চালের গুঁড়ি দিয়ে আপনাদের ভাপা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি চালের পরিমাণ সাধারণভাবে আপনাদের বলে দিচ্ছি। আতপ চাল 2 কাপ, ভাতের চাল 2 কাপ, পোলার চাল 1 কাপ বা হাফ কাপ। আপনারা পরিমাণ বুঝে কিন্তু এভাবে চাল নিয়ে নেবেন। এরপর ভিজিয়ে রেখে কুটে এনে রোদে শুকিয়ে এইভাবে রেখে দিতে পারেন, আর যখন তখন ভাপা পিঠা এভাবে বানিয়ে খেতে পারেন। এই চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা বানালে 2 দিন পর্যন্ত নরম থাকবে, আর এই ভাপা পিঠা খেতেও অনেক মজা হবে। এবার পিঠার স্বাদ বাড়ানোর জন্য আমি চালের গুঁড়ির মধ্যে নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চামচ ঘি, তার সাথে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গুঁড়া দুধ আর ঘি দেওয়ার ফলে এই পিঠাগুলোর স্বাদ অনেকটা বেড়ে যায়, আর পিঠাগুলো ভাপানোর পর ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এরপর এখানে আমি দুধ নিয়েছি, আর এই দুধটা আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। আপনারা যদি দুধ দিয়ে পিঠা বানান, তাহলে দুধ আগে থেকে জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়ে পিঠা বানাবেন। সেই পিঠা খেয়ে দেখবেন পিঠার স্বাদ কেমন হয়। তো এই তো দুধটা আমি গরম করে ঘন করে ঠান্ডা করে নিয়েছি, আর এই দুধ অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধ চালের গুঁড়ির সাথে এমনভাবে মেশাতে হবে যেন চালের গুঁড়ি খুব সুন্দরভাবে মিশে যায়, আর একটু ভেজা ভেজা ভাব হয়। বেশি ভিজেও যাবে না, আবার বেশি শুকনো থাকবে না, ঠিক এইভাবে মেখে নিতে হবে। এভাবে হাতের মধ্যে একটু মুঠি বেঁধে দেখবেন, যদি দেখেন যে শক্তভাবে দলা পেকে গেছে আর একটু প্রেস করলে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, চালের গুঁড়ি হাতেও লেগে আসছে না, তাহলে বুঝবেন যে চালের গুঁড়ি মাখানো একদম পারফেক্ট হয়েছে। আর চালের গুঁড়ি এভাবে মেখে নিলে পিঠা ভাপানোর পর পিঠা কখনো ভাঙবেও না বা ফেটেও যাবে না। এবার একটা চিকন ছিদ্রযুক্ত চালনির মধ্যে এই চালের গুঁড়িগুলো ভালোভাবে এভাবে চেলে নিচ্ছি। চালনির ছিদ্র যদি চিকন হয় তাহলে এই গুঁড়ি চালনিটাও একদম মিহিদানা হবে, সেই ক্ষেত্রে পিঠাগুলো খুবই সুন্দর হবে। আর চালনির ছিদ্র যদি একটু মোটা হয় তাহলে একটু মোটা দানা হবে, আর এই পিঠাগুলো একটু মোটা মোটা দানাযুক্ত হবে। তো এই তো আমি সবগুলো গুঁড়ি চেলে নিয়েছি, আর গুঁড়িগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গুঁড়িগুলো কতটা ঝরঝরে হয়েছে আর কতটা মিহিদানা হয়েছে। আর দেখুন এই গুঁড়িগুলো হাতে কিন্তু একটুও লেগে আসছে না। তো পিঠা বানানোর জন্য আমাদের এই গুঁড়িগুলো কিন্তু একদম পারফেক্ট। এবার আমি এখানে নিয়েছি খেজুরের গুড়। ভাপা পিঠা খেজুরের গুড় না দিলে কিন্তু জমে না। তো গুড়গুলো আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গুড়গুলো থেতো করে গুঁড়া করে নিতে পারেন। এরপর এখানে আমি 2 রকম করে নারকেল কুড়িয়ে নিয়েছি, আর পিঠাগুলো তৈরি করার জন্য এরকম একটা স্বাদযুক্ত ছোট বাটি নিয়েছি। এরকম বাটির পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়। আপনাদের কাছে যদি এরকম বাটি না থাকে তাহলে আপনারা ঘরে থাকা যে কোনো বাটি নিতে পারেন, অথবা ফ্রিজেও পিঠাগুলো ভাপিয়ে নিতে পারেন। তো প্রথমে বাটিতে কিছুটা চালের গুঁড়ি নিয়েছি, এরপর নারকেল কুচি করা নারকেল দিয়েছি, তার উপরে গ্রেট করা গুড় দিয়ে দিচ্ছি, তার উপরে পাতলা করে প্রলেপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। এরপর
এই চালের গুঁড়ির উপরে একটু মোটা করে স্লাইস করে কেটে রাখা নারকেল দিয়ে দিচ্ছি। এতে করে এই পিঠাগুলো দেখতেও সুন্দর হয় আর নারকেলটা খেতেও ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এই পিঠাতে গ্রেট করা বাদাম, কিশমিশ এগুলো দিয়েও এই পিঠা বানাতে পারেন, সেই পিঠাটাও খেতে ভালো লাগে। তো আজকে আমি বাদাম দিচ্ছি না, এভাবেই বানিয়ে নিচ্ছি। আর পিঠার দেখা সৌন্দর্যের জন্য পিঠার উপরে একটু ছিদ্র করে দিচ্ছি, এতে করে পিঠাগুলো ভাপানোর পর দেখতে অনেক সুন্দর লাগে। আর একটা নেট ব্যাগের মধ্যে এভাবে মুড়িয়ে দিচ্ছি। এবারে এই পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার জন্য আগে থেকে আমি চুলায় পাতিলের মধ্যে পানি দিয়ে পানিটা বলক তুলে নিয়েছি আর এই পিঠাটা দিয়ে দিচ্ছি। পিঠা ভাপানোর সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝিতে রেখে দিতে হবে। এই পানিটা যত ভালোভাবে বলক আসবে পিঠাগুলো তত দ্রুত হবে। তো এইভাবে আমি এই পিঠাটা বসিয়ে দিলাম। অন্য চুলায় ভাতের হাঁড়িতে এভাবে একটা ঝুড়ি দিয়ে দিয়েছি। আর এই ঝুড়ি কিন্তু সবার ঘরে থাকে, এইভাবে কিন্তু আপনারা খুব সহজে পিঠাগুলো ভাপিয়ে নিতে পারেন। পানি দিয়ে বসিয়েছি, পানিটা বলক আসা পর্যন্ত আরও একটা পিঠা রেডি করে নিচ্ছি। এইভাবে পিঠা বানালে পিঠাগুলো কিন্তু বানাতে একদমই সময় লাগে না। 10 মিনিটের মধ্যে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আর একটা পিঠা তৈরি করতে করতে অন্য পিঠাটা কিন্তু হয়ে যায়। 2 থেকে 3 মিনিটের মধ্যে পিঠাগুলো খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যায়। তো আমি আরও একটা পিঠা রেডি করে নিলাম। আচ্ছা, আপনাদের আরও একটা কথা বলা হয়নি। আপনারা যদি আমার মতো শুকনো চালের গুঁড়ি দিয়ে কখনো পিঠা বানান তাহলে গুঁড়ি পরিমাণটা কিন্তু প্রথমে কম নেবেন। আমি এখানে 3 কাপের মতো গুঁড়ি নিয়েছিলাম আর তার থেকে বেশ কয়েকটা পিঠা হয়েছে। তো আপনারা এভাবে প্রথমে কিন্তু কম করে গুঁড়ি নেবেন, কারণ শুকনো চালের গুঁড়ি ফুলে কিন্তু ডাবল হয়ে যায়। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার রেসিপি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া। আর যারা সাবস্ক্রাইব করেছেন, আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই তো আমি সবগুলো ভাপা পিঠা এভাবে কিন্তু বানিয়ে নিয়েছি। আর পিঠাগুলো বানাতে একটু সময় লাগেনি। একটা পিঠা রেডি করতে করতে আর একটা পিঠা কিন্তু হয়ে গেছে। ঠিক এইভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তো আমার মতো এই সহজ পদ্ধতি আপনারাও কিন্তু করে নিতে পারেন। তো এই তো দেখুন, প্রতিটা পিঠা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর পিঠা ভাপানোর পরে একটা পিঠাও ভেঙে যায়নি বা ফেটেও যায়নি। আর এই পিঠাগুলো খেতে এতটা মজা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে পিঠাগুলো এভাবে বানালে ভাপা পিঠা খেতে কতটা মজা হয়। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে আলহামদুলিল্লাহ তার থেকেও বেশি মজা। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের কাছে দোয়া চাচ্ছি এইরকম মজার মজার পারফেক্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে যেন আবারও হাজির হতে পারি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।